আসসালামু আলাইকুম। আজকে আমরা জানতে পারবো বাংলাদেশে ভূমির মালিকানার ইতিহাস। মাটির সাথে এই দেশের মানুষের সম্পর্ক। এক খণ্ড জমি বাংলাদেশের মানুষের কত আপন তা জমি জমার সাথে সংশ্লিষ্ট ও ভুক্তভোগী মাত্রই অবগত আছেন। ব্রিটিশ ভূভারতের সময়কাল হতে জমি জমা সম্পর্কিত আবেগ অনুভূতি ঐতিহাসিকভাবে আরও ঘনীভূত হয়েছে। জমিদারি প্রথা, চিরস্থায়ী বন্দোবস্ত, মধ্যস্থভোগীদের নিপীড়ন, নীলশ্বাস এই শব্দগুলির সাথে আমরা সকলেই পরিচিত। বাংলার ইতিহাসের পরিক্রমায় সাধারণ মানুষের জমি জমা নিয়ে বঞ্চনা, দুর্ভোগ আজ কালোত্তীর্ণ বিভিন্ন শব্দমালায়, উপন্যাস কিংবা কবিতার অক্ষরে লিপিবদ্ধ। আমি আদি যুগ থেকে এ পর্যন্ত সকল ইতিহাস সংক্ষেপে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি। আদিও হিন্দু আমল। আদিও হিন্দু আমলে বলা হতো, যিনি জঙ্গল পরিষ্কার করবেন তিনি জমির মালিক। মালিকানা মূলত রাজার হাতে থাকত। ফসল বা উৎপাদিত পণ্যের একটি নির্দিষ্ট অংশ, সাধারণত 1/6 রাজস্ব হিসেবে রাজাকে প্রদান করে কৃষকরা জমি ভোগ করত। মুসলিম আমল হলো 1526 থেকে 1757 পর্যন্ত বা পানিপথের প্রথম যুদ্ধ থেকে পলাশীর যুদ্ধ পর্যন্ত, অর্থাৎ সম্রাট বাবরের শাসন আমল থেকে নবাব সিরাজউদ্দৌলার শাসন আমল পর্যন্তকে বলা হয় মুসলিম আমল। মুসলিম আমলে ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসে। এই সময়ে জমির মালিক ছিল সাধারণ জনগণ, অর্থাৎ প্রজাগণ। প্রজাগণই ছিল মূলত জমির মালিক। এই সময়ে জমির মালিক থেকে 1/6 রাজস্ব নেওয়া হতো। রাজস্ব আদায়ের জন্য আমিল বা শিকদার নিয়োগ করা হয়। 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ আমল শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে বাংলার দেওয়ানি লাভ করে, অর্থাৎ রাজস্ব আদায়ের অনুমতি লাভ করে। এরপরে বাংলায় একটি বড় দুর্ভিক্ষ দেখা দেয়, যার কারণে তারা রাজস্ব আদায় করতে পারেন না। তাই লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এর ফলে জমিদাররা জমির নিরঙ্কুশ মালিকানা লাভ করে এবং কৃষকরা ভূমিহীন প্রজা বা যৌথদারে পরিণত হয়। 1857 সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ক্ষমতা গ্রহণ করেন। ব্রিটিশ আমল 1859 সালে খাজনা অ্যাক্ট প্রণয়ন করেন। তারা খাজনা নেওয়ার সুবিধার্থে 1875 সালে জরিপ আইন নিয়ে আসার পরে যেহেতু জমিতে মালিকানা নির্দিষ্ট নাই, তাই তারা 1885 সালে বঙ্গীয় প্রজাস্ত আইন প্রণয়ন করে কৃষকদের অধিকার ও ভূমির রেকর্ড সংরক্ষণের কাজ শুরু হয়। পাকিস্তান আমল 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্ত আইন পাস হয়, যা বাংলাদেশের ভূমি মালিকানার ইতিহাস সবচেয়ে যুগান্তকারী ঘটনা। এর মাধ্যমে মধ্যস্থভোগী বা জমিদার প্রথা উচ্ছেদ করা হয় এবং কৃষকরা সরাসরি সরকারের অধীনে জমির মালিকানা লাভ করে। বাংলাদেশ আমল 1972 সালের সংবিধানের মাধ্যমে ভূমির উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। আমি আপনাদের মাঝে বাংলাদেশে ভূমির মালিকানার ইতিহাস স্বল্প সময়ের মধ্যে সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি আপনারা সম্পূর্ণ ইতিহাস জানার ইচ্ছা পোষণ করেন, তবে আমি ভবিষ্যতে সম্পূর্ণ ইতিহাস আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।